তোমার গর্ভের সন্তান আমার না, এটা আমি জেনে গেছি। এটা জানার পরেও আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকবো? সবাইকে কাছে টেনে নিলেও বিশ্বাস জয় করা যায় না। হাজার চেষ্টা করলেও বাড়ির একজন হয়ে ওটা কিছুতেই যায় না। মেয়েরা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে যায়। ভালো বউ হওয়ার পরীক্ষা, সততার পরীক্ষা, সতীত্বের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। তারপরেও কি সে সম্মান পায়? সব থেকেও আজ আমার কিচ্ছু নেই। আমার বাপের বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, শ্বশুর বাড়ির থেকে আমি নিজের ইচ্ছেই বেরিয়ে চলে এসেছি। এবার কোথায় যাবো আমি? গজানন, তুমি আমাকে কোনো পথ দেখাও গজানন। কোন বাড়িটা আমার আসল বাড়ি? মা, তুমি না এবার একটু বেশি টেনশন করছো না তো? হ্যাঁ, তুমি খুব টেনশন করছো। কেন করছো? আমি তো বলছি সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, দিদি আর জামাইবাবুর মধ্যে কোনোদিন সমস্যা হতে পারে নাকি? হতেই পারে না। জানি না, আমার মনটা খুব ডাকছে। তুমি না এবার একটু বেশি ভাবছো। তুমি যাও, একটু রেস্ট করো। শরীর কিন্তু আবার আগের মতো খারাপ হয়ে যাবে। তোমাদের সাথে কি সুধাদির দেখা হয়েছে? সুধাদি কেন? কি হয়েছে? দেখা তো হয়েছে, কাল রাতে দেখা হয়েছে। কি হয়েছে? কাল রাত না কাকি, আজ ভোরের কথা বলছি। হ্যাঁ, আজকে ভোরে তোর সাথে দিদির কি করে দেখা হলো? সুধাদি এখানে এসেছিল। এসেছিল মানে চলে গেছে নাকি? কোথায় গেছে কিছু জানিস মা? জানি না। মা আর বৌদি মিলে সুধাদিকে কি এমন বললো তার জন্য সুধাদি এখান থেকে চলে গেল। আর তারপর তো কাকি ও ফোনটাও ধরছে না। কি? হ্যাঁ, তবে কি জামাই সত্যি ভুল বুঝলো সুধাকে? এই দোলদি, তোর কি দিদির সাথে দেখা হয়েছে? না, দেখা হয়নি। তবে মা বললো যে সুধাদি এখানে এসেছিল। আমি ওর সাথে দেখা করতেও গেলাম, কিন্তু তার আগেই তো ও এখান থেকে চলে গেল। ঝিনুক চল, আমাদেরকে যেতে হবে, চল আমার সঙ্গে। দাঁড়াও, মানে দেখো, মানে আমি এটা বলতে চাইছি যে আমি তো জেঠির কথা একদম বিশ্বাসই করি না। তো আগে আমি দিদিকে একটা ফোন করে সবটা কনফার্ম করি, না তো না ওখানে আবার দিদিকে নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফোনটা কর। আমি এটা রেখে আসি ঠাকুরের কাছে। কাকে ফোন করতে যাচ্ছিস ছোট? ওই সুধাকে। হ্যাঁ, সুধাকে এখন ফোন করে পাবি না তো, কারণ সুধাকে ওর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।